বিদ্যুৎটা যাওয়ার আর সময় পেল না, যেই দুপুর হয়েছে অমনি চলে গেল। এখন সারা বিকেল হাঁসফাঁস করে কাটাতে হবে। ননি, ও ননি, কোথায় গেলি? দেখে যা তো। যাই মা। মেয়েটা সারাদিন কোথায় যে ঘুরে বেড়ায়, দিন রাত খুঁজেও তার টিকিটির দেখা পাওয়া যায় না। ননিবালা, ও ননিবালা, কখন থেকে আমি তোকে ডাকছি, কথা কানে যায় না হতভাগী। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? সে কখন থেকে তোকে ডেকে চলেছি। বলি, কার বাড়িতে গিয়েছিলি তুই? ও বাড়ি কাকিদের ঘরে বসে টিভি দেখছিলাম মা। ফের তুই ওখানে গিয়েছিস? তোকে আমি কতবার মানা করলাম ওখানে যেতে? আমি যেতে চাইনি মা, নীলা জোর করে নিয়ে গেছে। আমি কতবার বললাম মা দেখলে বকবে, কিন্তু আমার কথা শুনলই না। পরের মেয়ের দোষ দিবি না। তুই যে দুধে ধোয়া তুলসী পাতা না তা আমি জানি। যা, এখন আমার চোখের সামনে থেকে বিদেয় হ। কোথায় যাব? ছাদে যা, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আয়। তারপর কল ছেড়ে বালতিগুলো ভরে রাখ, তোর বাবা এসে স্নান করবে। জল রাখার কি আছে, বাবা কল ছেড়েই তো স্নান করতে পারবে। তার আগে জমানো সব জল খরচ করে ফেলবে। জানিস তো এবারের মানুষগুলো কেমন, কিভাবে আরেকজনকে সমস্যায় ফেলতে হয় তা খুব জানে। হ্যাঁ মা, এখানকার মানুষগুলো খুব খারাপ। আমাদের আগের বাড়ির প্রতিবেশীগুলো এতটা খারাপ ছিল না। বিশেষ করে ওই ভোলার মাটা রোজ আমাদের জানলার পাশে এসে ময়লা ফেলে যায়। ওর কথা আর বলিস নে, রোজ চাল নুন তেল নিয়ে যায় এসে, আর ফেরত চাইতে গেলে মোটা চাল আর ভেজাল তেল দিয়ে দেয়। তুমি দাও কেন? না করলেই তো হয়। না করলে কি আর উপায় আছে? যেচে এসে ঝগড়া করে যাবে, আর উপরতলা সবগুলো তো একজোট। কাউকে কিছু বললে সব কটা রি রি করে ছুটে আসবে। আমরাও কি কম যাই নাকি মা? মা মেয়ে মিলে দেবো চুলের গোছা ছিঁড়ে। এত চুলোচুলি করতে হবে না, মান সম্মান নিয়ে বাড়িটা ছাড়তে পারলেই হলো। বাবাকে তো রোজ বলছি, আমাদের কথা শুনলে তো। ও কি করবে বল? যা মাইনে পায় এর চেয়ে ভালো বাড়িতে আর থেকে পোষাবে না। তাছাড়া তোদের দুই ভাই বোনের পড়াশোনার খরচ আছে তো, সব মিলিয়ে আজকের বাজারে চলা কঠিন হয়ে পড়েছে। ও মা, তোমার না জমানো কিছু টাকা ছিল, ওগুলো দিয়ে একটা বাড়ি কিনে নাও না। বোকা মেয়ে, ও টাকা দিয়ে বাড়ি কেনা যাবে না। নিহাত অল্প টাকা কিনা রেখেছি বিপদ আপদে কাজে লাগবে বলে। এখন যা, ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আয় তো, রোদ পড়ে গেছে, তোর বাবারও আসার সময় হয়ে গেছে। কি হলো বিমল বাবু, আজকে বাড়ি যাবেন না? 5টা তো বেজে গেল। হাতের কাজটা শেষ করেই যাব প্রকাশ। তা তোমার কি খবর, কেমন চলছে সব? ভালোই চলছে, কিন্তু আপনাকে দেখে বিমর্ষ লাগছে। ব্যাপার কি, কোনো বিপদ আপদ হলো নাকি? বিপদ আপদ তো সবসময় লেগে থাকে। আজকে ছেলের পেটে অসুখ, তো কালকে মেয়ের জ্বর। এভাবে কি সংসার চলে বলো? কি করবেন বলুন তো, আমরা তো করি ছাপোষা চাকরি। এটা দিয়ে কি ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াতে পারি? সারা বছর অপুষ্ট থাকলে অসুখ তো হবেই। খাবারটা না হয় বাদ দিলাম, কিন্তু থাকবার জায়গা, সেটার কথা কি বলবো। বাড়ি তো নয়, যেন নরকের একটা সংস্করণ। ও, এবার বুঝেছি, ওই বাড়ির ভয়ে আপনি বাড়িতে ফিরছেন না। হ্যাঁ প্রকাশ, ঠিক ধরেছ। গেলে সেরকম গরম আর চেঁচামেচিতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। তার চেয়ে বরং অফিসে থেকে কাজ করি। ইস, কতদিন যে গ্রামের হাওয়া শরীরে লাগে না। এখানে একটু নিঃশ্বাস নেওয়ারও বিশুদ্ধ বাতাস নেই। কোনো পাড়া গায়ের মধ্যে যদি নিরিবিলি একটা বাড়ি থাকতো আমার। বাড়ি যদি চান তবে খাসা একটা বাড়ি আছে, একেবারে গায়ের মধ্যে বাড়ি। পাশে আবার নদীও আছে একটা, শুনলাম সেই নদীর জলের দামে ওটা দিয়ে দিচ্ছে। কি বলো? কোথায় সেই বাড়ি, আর কত টাকা ভাড়া? ভাড়া নয় মশাই, আজ তো বাড়িটাই বিক্রি করে দিচ্ছে। আর সেই বাড়িটা দূরে নয়, ওই যে শহরের পাশে পলাশপুর, সেখানেই। ওখানে তো ট্রেন যায় রোজ। তা কত টাকায় বিক্রি হচ্ছে? বেশি নয়, মূল্য 1 লক্ষ টাকা। সাথে আমার কাঁঠালের বাগান আর ফসলি ক্ষেতও আছে। 1 লক্ষ? আরে বাপরে বাপ, এত টাকা তো আমার কাছে নেই। চেষ্টা চরিত্র করে দেখেন, বাড়িটা মন্দ হবে না। আমি কিনতাম, কিন্তু আমার তো বাড়ি করা হয়ে গেছে, সেই জন্যই ছেড়ে দিচ্ছি।
না না প্রকাশ, এত টাকা হবে না। তোমার বৌদির কিছু টাকা ছিল, কিন্তু সে বড় কম, বড় জোর 40 হবে। তাহলে সেগুড়ে বালি এত অল্প টাকায় অর্ধেক বাড়িও পাবেন না। আমাদের কি আর বাড়ি ফেরা হবে না ভাই? সারা জীবন পরের বাড়িতেই থাকতে হবে। কি আর করবেন, দেখুন অন্য কোথাও ওঠা যায় কিনা। আমি তবে গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও, আমিও উঠে পড়বো। এত দেরি হলো কেন আসতে? আমি সন্ধ্যায় তালের পিঠা ভেজে বসে আছি, সব জুড়িয়ে জল হয়ে গেল। অফিসে কাজ ছিল গিন্নি, শেষ করে তারপর এসেছি। এত কাজ করে কি হবে শুনি? মাইনে তো সেই 5,000 টাকাই দেয়। তাতেই তো কোনোভাবে টিকে আছি। চাকরিটা না থাকলে কি যে হতো। তা আজকে একটা খবর পেলাম জানো, শহরের বাইরে একটা বাড়ি বিক্রি হচ্ছে। 1 লাখ টাকায় আম কাঁঠালের বাগান সহ বাড়ি। তাতে কি আমাদের ভাগ্যে জুটবে? জীবনের শেষ কয়টা দিন হয়তো এই ঘুপচি ঘরেই কাটাতে হবে। প্রাইভেট ফান্ড থেকে টাকা তুলে ফেলেছি একবার, তা না হলে তো কিছু টাকা তুলে তোমার জমানো টাকাগুলো দিয়ে বাড়িটা কিনে রাখা যেত। ওসব কল্পনা রাখো, এত বড় সৌভাগ্য আমাদের হয়নি। কেন মা, আমরা কি নতুন বাড়িতে যেতে পারবো না? যাবি বাবা যাবি, তুই বড় হয়ে ভালো চাকরি করে নতুন বাড়ি করবি। আমরা বুড়ো বুড়ি সেখানেই থাকবো। এই রে, কথা বলতে বলতে দুধটুকু পুড়ে গেল। ও ননি, তাড়াতাড়ি উনুন থেকে দুধের হাঁড়িটা নামাতো। যাচ্ছি মা। ও মা, আমার পড়া শেষ, এবার যাবো একটু টিভি দেখতে। ঠিক আছে যা, তবে 9টার মধ্যে চলে আসিস, আমার যেন যেতে না হয়। ঠিক আছে মা, আমি 9টার আগে ফিরে আসবো। ও দিদি দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তাড়াতাড়ি আয়। এই রে, আজকেও যে জ্যামে পড়ে দেরি হয়ে গেল। স্যার নিশ্চয়ই চলে এসেছেন এতক্ষণে। কি হে বিমল বাবু, এতক্ষণে আসবার সময় হলো? আমি আপনার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি। কেন, কি হয়েছে প্রকাশদা? আপনার ভাগ্য খুলেছে মশাই। কালকে যে বাড়িটার কথা বলেছিলাম ওটা অর্ধেক টাকায় কিনতে পারবেন। অর্ধেক টাকায়? বলো কি? হ্যাঁ, কালকে বাড়ির মালিকের সাথে আমার কথা হলো, আর একজন লোক এসেছিল ওনার কাছে। তা সে অর্ধেক বাড়ি আর জমি কিনতে চায়। তা শুনে আমি আপনার কথা বললাম। আপনার কাছে তো 50-এর মতো টাকা আছে, তা আপনি তা দিয়ে অর্ধেক কিনে রাখুন। আমার কাছে 50 নেই, কিন্তু তা জোগাড় করা যাবে। তবে আগে একবার আমার গিন্নির সাথে কথা বলে দেখব, ও যদি রাজি থাকে তবে কিনে ফেলবো। বাড়িটা কিনলে আপনি জিতবেন মশাই, প্রতিবেশীটা বাঙালি নয়। মানে বাঙালি নয় তবে কোন দেশি গো? উত্তরে বাড়ি, কিন্তু বহুদিন ধরে আমাদের দেশই আছে। এতদিন ভাড়া বাড়িতে ছিল, এখন টাকা জমিয়ে বাড়ি কিনেছে। ওহো, শেষমেশ বিদেশি মেচ্ছেদের সাথে থাকতে হবে। তুমি ওদের বাদ দিয়ে অন্য কাউকে আনো। এখন বাঙালি পাবো কোথায়? তাছাড়া ওনারাও আমাদের মতোই টাকা দিয়ে বাড়ি কিনেছে, আমরা তো আর তাদের উঠিয়ে দিতে পারি না। তার চেয়ে বড় কথা হলো, ওনারা আলাদা থাকবেন, আমাদের সাথে তো আর ঘর সংসার করবেন না। তারপরও প্রতিবেশী ভিনদেশি মেচ্ছ দেখে কেমন লাগছে? কখনো এভাবে থাকেনি তো। ও মা, তুমি শুধু শুধু এরকম করছো। ওনাদের অসুবিধা না হলে আমাদের কেন হবে? তাছাড়া আমরা সবাই মানুষ, সেটাও ভাবা উচিত। হ্যাঁ গিন্নি, একটু কষ্ট করে হলেও তোমাকে মানিয়ে নিতে হবে, না হলে এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করবে তাই করো। আর এই নাও টাকা আর গহনা। গহনাগুলো বিক্রি করলে 10,000 হয়ে যাবে। তোমার গহনা নিয়ে বাড়ি কিনতে হচ্ছে দেখে আমার খুব খারাপ লাগছে গিন্নি। আমি কথা দিচ্ছি, আমার একটু সুবিধে হলে আবার গহনা গড়িয়ে দেব। ওগো, গহনা বিক্রি করে আমার কোনো দুঃখ নেই। আমাদের নিজেদের একটা বাড়ি হচ্ছে, এটাই আমার কাছে অনেক কিছু। কি মজা, কি মজা, আমাদের নতুন বাড়ি হবে, আমরা সেখানে অনেক মজা করব, তাই না দিদি?
হ্যাঁ রে, সারাদিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো আর নদী থেকে মাছ ধরবো। কেবল ঘোরাঘুরি করলেই হবে না, পড়াশোনাও করতে হবে। ওখানে গিয়েই দুটোকে আবার স্কুলে ভর্তি করতে হবে। সে করিও, এখন খেতে চলো, কাল আবার জমি রেজিস্ট্রি করতে যেতে হবে। চলো গিন্নি, খুব খিদে পেয়েছে। মিনু, আরে ও মিনু, একটু বাতি দিয়ে যা তোমা। এই জায়গাটা বড্ড অন্ধকার করে আছে। নাও বাবা। তোর মা কোথায়? বিকেলে তাকে বিকেল থেকে তার দেখা নেই তো। মা রান্না করছে বাবা। এ কি এত রান্না করছে সারাদিন ধরে? কাউকে দাওয়াত দিয়েছে নাকি? দাওয়াত নয় গো, আজকে ওই বাড়ির মানুষজন আসবে, তাদের জন্যই রান্না করছে। এত রাতে এসে খাবে কোথায়? ও এই কথা, তা তো ভালোই। নতুন আসছে, কোনো কিছুই তো জোগাড় করতে পারবে না এখন। ওরা কয়েকটা দিন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া যেন করে। ঠিক আছে বাবা, সে আমরা বলবো খন, কিন্তু ওরা তো এখনো এলো না। আজ কি আর আসবে? আজ তো আসবার কথা। আরে ওই তো একটা গরুর গাড়ি এসে থামলো দেখা যাচ্ছে। ওরা বোধহয় চলে এলো, চলো গিয়ে দেখে আসি। তাই চল, হেরিকেনটা নে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ও বাবা, আর কত দূর? পথ যে পুরোচ্ছেই না। এসে গেছি আমরা, একে একে সবাই নেমে পড়ো। বাবা, এত সুন্দর বাড়ি, চারপাশে কত গাছপালা, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এই বাড়ির আগের মালিক খুব শৌখিন ছিলেন। দেশ বিদেশের বিভিন্ন গাছ তিনি এখানে লাগিয়েছেন, নদীতে ঘাট করেছেন, পাকা রাস্তা করেছেন। এখানে থাকতে তোমাদের অসুবিধে হবে না। সব ভালো, কেবল তোমার অফিসে যাওয়া আসাটাই সমস্যা। ও আমি সামলে নেব, ট্রেনে উঠলেই আধা ঘন্টার ব্যাপার। এখানে আর আরেকটা পরিবার থাকে, ওনাদের তো দেখছি না। ওরা ঘরেই আছে, ওই তো গপুর চাচা আসছে। সেই বিকেল থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি, এত দেরি হলো কেন বাবা? আর বলবেন না, সব জিনিসপত্র গুছিয়ে গাড়ি ধরতে দেরি হয়ে গেল। বোঝেনি তো বাড়ি পাল্টানো কত কঠিন কাজ। এই বুঝি তোমার স্ত্রী আর সন্তান? হ্যাঁ বাবা বাবা, কত ফুটফুটে ছেলে মেয়েগুলো। তা আপনারা দুজনেই বুঝি এখানে থাকেন? না, আমার মা আছে সাথে, উনি ঘরে রান্না করছে। কই দেখি দেখি, ওরা চলে এসেছে নাকি? এই তো গিন্নি এসেছে, এই দেখো গিন্নি, ওরাই তোমার নতুন প্রতিবেশী। যাক বাবা, এতদিন একা ছিলাম, আজ থেকে দুটো কথা বলার সঙ্গী পেয়েছি। আপনাদের কিন্তু অনেক জ্বালাবো, দেখছেনই তো দুটো বিচ্ছু আছে আমাদের সাথে। সে সামলে নেব। কচি কাঁচা বাচ্চা না থাকলে কি বাড়ির সৌন্দর্য ফোটে? একেবারে চাঁদের হাট নিয়ে এসেছো তোমরা। এবার যাও, হ্যাঁ তোমরা ঘরে গিয়ে গোছগাছ করো। আজকে আর রান্না বান্নার দরকার নেই, রাতে আমাদের ঘরেই খাবে। না না, তার আর কি দরকার, আমরা নিজেরাই রান্না করে নিতে পারবো। সে কি, আমরা যে তোমাদের জন্য রান্না করে ফেলেছি। কিছু মনে করবেন না, আমার স্ত্রীর একটু খুঁতখুঁতে ভাব আছে, সে বাইরের কিছু খেতে চায় না। বুঝেছি, তোমরা নিজেরা সব রান্না করে খাবে তো? তা চাল ডাল আছে নাকি আমরা দেবো? হ্যাঁ ও আছে, কেবল আপনাদের রান্নাঘরটা দিলেই হবে, উনুন তো এখনো তৈরি করা হয়নি। ঠিক আছে, তবে তোমরা এসো, আমি সব গুছিয়ে দিচ্ছি। দেখেছো কেমন কাণ্ডটা করলো আজ? আমি এত কষ্ট করে এত সব রান্না করেছি, মুখের ওপর খাবে না বলে দিলে কেন? খেলে কি ওদের জাত চলে যেত? আহা, তুমি চুপ করো তো, এভাবে বলতে নেই। এক একজন এক এক ধরনের সংস্কার নিয়ে থাকে, সবাইকে নিজের মতো থাকতে দেওয়া উচিত। কিন্তু বাবা, তুমি যেভাবে উদারভাবে বলছো, ওরা কিন্তু সেরকম নয়। দেখলে আমাদের কিভাবে এড়িয়ে চলাফেরা করছে। ভিনদেশি বলে কি আমাদের সাথে এরকম করবে? নতুন একটা পরিবেশে এসেছে, সেই জন্য এরকম করছে। আস্তে আস্তে সব কিছু মানিয়ে নাও। আরে ওরাও আশা করি তোমাদের সাথে মিশবে। তোমার এত দার্শনিক কথা আমার মাথায় ঢোকে না। নাও আর একটু মাছ নাও, অনেক খাবার নষ্ট হবে আজকে।
নষ্ট করবার কি দরকার, সব কিছু গরম করে রেখে দাও, সকালে খাওয়া যাবে। গিন্নি, আরে ও গিন্নি, আমি অফিসে যাচ্ছি, নাস্তা পানি কিছু দিলে দাও। সে কি, তুমি এখনই চলে যাচ্ছ? তোমার অফিস না 10টা থেকে? 10টা থেকে অফিস, কিন্তু ট্রেন ধরতে হলে 8টায় বের হতে হবে, না হলে আর যেতে পারবো না। আমার ভাত তো এখনো হয়নি, আমি ভাবলাম 10টায় যাবে, তাই দেরিতে রান্না চড়ালাম। ভালো কাজ করেছো, এখন আমাকে না খেয়ে অফিসে যেতে হবে। তুমি একটু বসো না, ভাতগুলো এখনই হয়ে যাবে, সাথে একটা ডিম ভেজে দিচ্ছি। না না, আমার হাতে সময় নেই, এক্ষুনি বের না হলে ট্রেন মিস হয়ে যাবে। ও মা, এত চাপ নিচ্ছ কেন? ওদের ঘরে তো রান্না হয়ে গেছে সে কখন, সেখান থেকে বাবার জন্য ভাত নিয়ে আসলেই তো হয়। ওদের বাড়ি থেকে আনবি? যদি কিছু মনে করে, সেদিন তো ওদের বাড়িতে খাইনি। কিছু মনে করবে না মা, আমি গিয়ে নিয়ে আসছি। তাই যা তাড়াতাড়ি, হাতে একদম সময় নেই। বুঝলে মিনুর মা, এবারের আবহাওয়াটা খুব ভালো। হ্যাঁ, এরকম বৃষ্টি থাকলে ফসল ভালো হবে। ফসলের চিন্তাই করছো তুমি, ওদিকে যে নদীর জল বেড়ে গেছে তার চিন্তা নেই। জল আর বাড়বে না, এই নদীতে কখনো বন্যা হয়নি। বন্যা হলে অনেক মজা হবে, তাই না দাদা ভাই? শোনো শোনো, ছেলের কথা শোনো, বন্যা হলে যে সব ডুবে যাবে, তখন কোথায় থাকবি শুনি? মা, বাবলুকে নিয়ে যাও, কখন থেকে কথা বলে কান খেয়ে ফেলছে। এখানে থাকছে থাক না রে বাবা, গেলেই তো আবার রোদে ছোটাছুটি করতে হবে। ছুটোছুটি করার দরকার নেই, সবাই এখানে বসে থাকো, আমি বেলের শরবত আর নাড়ু নিয়ে এসেছি। নারকেলের নাড়ু, কত মজা খেতে, অনেক দিন খাই না। নাও, এখন পেট ভরে খাও, ঘরে আরো আছে। বাহ, কি মজা হয়েছে খেতে, হ্যাঁ একেবারে অমৃত, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর কয়েকটা দেবো আপনাকে? দাও মা দাও, তুমি আছো বলে এটা ওটা খেতে পাচ্ছি। হ্যাঁ গো বৌমা, ভাদ্র মাস তো চলে এসেছে, এবার তালের পিঠে খাওয়া হয়নি। তালের পিঠে খেতে চান? তাহলে কালই বানিয়ে ফেলি। হ্যাঁ, কালই বানাও, আমি কালকে হাটে গিয়ে তাল কিনে আনবো। আর দাদু, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে দাদু ভাই, তোমাকে নিয়ে যাব। এই, মাছ উঠেছে আমার ছিপে, দেখো কত বড় মাছ। তাড়াতাড়ি ধর, ছুটে আবার জলে পড়বে তো। মাছটা অনেক বড় হয়েছে, 2 পরিবার মিলে খাওয়া যাবে। হ্যাঁ, আমি এর মুড়ো খাবো দাদু ভাই। ঠিক আছে, তোমাকে মুড়োটা রান্না করে দেব। ও মিনু, মাছটা ঘরে নিয়ে যা দেখিনি, হাতের কাজটা শেষ করে আমি রান্না চড়াবো। ও মা, দেখো দেখো, আমার পাতনাটাও তল হয়ে গেছে। আরে ওটাতে মাছ ধরেছে, তাড়াতাড়ি চিপ দে। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, পিঠা বানাতে বসতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, আমি সব আয়োজন করে রেখেছি, চলুন শুরু করে দেই। আজ কি কি পিঠে বানাবে গো? আজ তালের পাটিসাপটা, পুলি পিঠা, ভাপা পিঠা, তেলে ভাজা ও পাকন পিঠা বানাবো। কিন্তু তাল তো এখনো আনাই হয়নি, পিঠে বানাবে কি করে? উনি হাটে গেছেন, তাল নিয়ে চলে আসবে, ওই তো ওরা এলো বলে। মা, ও মা, দেখো দাদু ভাই আমাকে তাল পাতার বাঁশি কিনে দিয়েছে। ধারি ছেলে কোথাকার, আরেকজনের ঘাড়ে চেপে আছিস, নাম এখনই নাম। বৌমা, ওকে বকো না তো, ও কাঁধে উঠতে চাইছিল না, হাঁটতে কষ্ট হচ্ছে দেখে আমি তুলে নিলাম। নাও নাও, তোমাদের তাল নিয়ে এসেছি, এবার মনের খুশিতে পিঠে বানাও, যাও। দাও তো, তাড়াতাড়ি তালগুলো দাও, আর তোমরা গিয়ে গোসল করে এসো, আমরা পিঠা বানানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট না করে শুরু করে দেই। আপনি ডো বানান, আমি তাল থেকে রস বের করছি। নাও, পেট ভরে খাও,
আজকে অনেক পিঠে বানিয়েছি। একাই বানালে এত সব? না না, ও বাড়ির কাকিমা আর আমি বানালাম, মেয়েরাও সাথে ছিল। বাবা বাবা, এ কদিনে দেখছি খুব মিলে গেছো। হ্যাঁ গো, ওরা খুব ভালো মানুষ, আমাকে নিজের মেয়ের মতোই দেখে। এরকম একজন প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম না ওদের সাথে কদিনের মধ্যে মিশে যাবে। আচ্ছা গিন্নি, আমি শহরে চলে গেলে তোমরা এখানে থাকতে পারবে? শহরে যাবে কেন আবার? এত সুন্দর বাড়ি রেখে কে যায় শহরে? আমার যাওয়া আসা করতে কষ্ট হয়ে যাচ্ছে গো, আর দেরিতে যাওয়ায় চাকরিটাও চলে গেছে। প্রকাশ অবশ্য বলেছে অন্য জায়গায় চাকরির জোগাড় করে দেবে, কিন্তু সেজন্য শহরে গিয়ে থাকতে হবে। এখন তুমি শহরে গেলে দু জায়গায় খরচ কিভাবে চালাবে? তাছাড়া তোমাকে ছাড়া ছেলে মেয়েগুলোকে আমি সামলাতে পারবো না। আমারও কি যেতে ইচ্ছে করছে, কি যে করি এখন মাথায় কিচ্ছু ঢুকছে না। আচ্ছা, ও বাড়ির চাচার সাথে এ নিয়ে কথা বললে কেমন হয়? উনি সৎ পরামর্শ দিতে পারবে। ভালো বলেছ গিন্নি, চলো গিয়ে ওনাকে এ ব্যাপারে বলি, উনি ভালো বুদ্ধি দিতে পারবেন। বুঝলাম তোমার সমস্যা। নতুন চাকরি নিয়ে যে টাকা পাবে তা নিজের খরচই চলে যাবে, সংসারে কিছু দিতে পারবে না। সেই জন্য আপনার পরামর্শ নিতে এসেছি। আমার পরামর্শ চাও তো আমি বলবো কৃষিকাজ করো, তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, ভাগ্য ফিরবে। কৃষিকাজ? সে আমি পারবো করতে। কেন পারবে না? আমি সব শিখিয়ে দেব। আরে তোমার তো কিছু জমি জমা আছে, আমার থেকেও কিছু নিয়ে চাষবাস করো। কয়েক বছর কৃষিকাজ করে টাকা জমিয়ে তারপর ব্যবসা দাও, দেখবে সব অভাব দূর হয়ে যাবে। বুদ্ধিটা মন্দ নয়, আমার মনে হয় তুমি কৃষিকাজ করলে ভালো করতে পারবে, আর এখানেও থাকতে পারবে। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি কৃষিকাজই করব। গিন্নি, আরে ও গিন্নি, আমি হাটে যাচ্ছি, ফিরতে দেরি হবে। সে কি, আজকে হাটে কেন? মনে নেই তোমার? আজকে আমার নতুন দোকানের জিনিস তুলবো, শহর থেকে সব মালামাল চলে এসেছে। ও হ্যাঁ, তা ও বাড়ির চাচা কোথায়? তাকেও নিয়ে যাও, তার বুদ্ধিতেই তো তোমার এত উন্নতি হয়েছে। তাকে অবশ্যই নিয়ে যাব, তিনি ছিলেন বলেই তো 1 বছরে কৃষিকাজ করে এই ব্যবসাটা দাঁড় করাতে পেরেছি। এমন প্রতিবেশী পাওয়া ভাগ্যের বিষয়, বুঝলে গিন্নি? হ্যাঁ গো, এই কদিনে ওরা আমাদের পরিবারের অংশ হয়ে গেছে। বাড়ি থেকে কোথাও গেলে এই বাড়ি আর ওনাদের জন্য পেট পড়ে। এতটা মায়া মমতায় জড়িয়ে যাব কখনো ভাবিনি। শুরুতে তো ওনার সাথে এ বাড়িতে উঠবে না বলেছিলে, এখন দেখেছো ওনারাই আমাদের সবচেয়ে আপন হয়ে গেছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। কে কখন যে আপন হয়ে যায় তা বলা যায় না। কাছের মানুষও অনেক সময় দূরে সরে যায়, আর দূরের মানুষও আপন হয়ে ওঠে। একদম ঠিক বলেছ। এখন আমি তবে গেলাম। হ্যাঁ, এমনই মজার মজার গল্প দেখতে আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন?